হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। তা আজকের একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের হচ্ছে আমি কিচেনে যাইনি আমার, কারণ আজকে সময় হয়নি, ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম একটু কাজে। তার জন্য আজকে ছেলে বললো কি আজকে রাজের বিরিয়ানি খাবো, তার জন্য বিরিয়ানি নিয়ে চলে এসেছি। আর এই যে আলু বুঝেছেন, এখানে আলু আর হচ্ছে এই চিকেন। রাজের বিরিয়ানি মানে হেভি। আমরা রাজের বিরিয়ানি ছাড়া খাই না। গেলে কি হয়, আমাদের এক্সট্রা অনেক কিছু রাজ বিরিয়ানিতে দিয়ে দেয়। আমাদের চেনা জানা তো ওই বিরিয়ানির দোকানটা খুব ভালো। কোনটা নিবি বল? এটা এটা নাও, আলু নাও। আমার ছেলে বিরিয়ানি হলে আর কিছু চাই না। খাও, এটা ঢেলে নাও লিম কাটা। স্যালাড নিয়ে নিয়ে খাও। এই তো নিয়ে নিয়ে খাও, খা না, কি হয়েছে, খা। তুই নিয়ে নিয়ে খা, তারপর আমি খেয়ে নেব। বিরিয়ানি অনেক দেয় রাজের বিরিয়ানি, মানে 2 প্যাকেট বিরিয়ানি মানে হেভি। 2 প্যাকেট মানে 3 জনে খেয়ে নেবে। আজকে তো রান্না করে যেতেই পারলাম না, সময় একদম মানে শেষের দিকে। বাড়িতে আসলামই তখন বাজে 11টা বেজে গেছে, 11টা, সাড়ে 11টা। তার কি রান্না করবো? ছেলে বলে মা আজকে রান্না করতে হবে না, তুমি এ করো, বিরিয়ানি নিয়ে চলো। আমি ঠিক আছে চল, এনে নে। বিরিয়ানি খেতে ভালোবাসে, কালকের আবার কলেজ আছে। দিয়ে তারপরে চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি, ডিম ছিল না, তারপরে আবার ডিম সেদ্ধ হলো। এরকম আবার একটা ডিম হলে হবে না, দুটো। ঠিক আছে, বাবার দুটো, আমি একটা নিই, হয়ে গেল। না, এখানে তুলে তুলে নাও। চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিলাম, তারপরে আবার একটাকে সেদ্ধ করে নিলাম। এক চিকেন বিরিয়ানি আমাদের এই রাজ কোম্পানির বিরিয়ানি আমরা খাই, খুব ভালো লাগে। যারা কসবায় থাকবেন তারা রাজের বিরিয়ানি খাবেন, খুব ভালো। রাজের বিরিয়ানিটা কোথায়? নন্দীবাগান, কাস্টমারা মোড় থেকে, চার রাস্তার মোড় থেকে ডান দিকে ঘুরে যাবেন, গেলেই হচ্ছে রাজের বিরিয়ানি আছে। দোকানটা খুব ভালো, দেখছেন ভাতগুলো খুব ঝরঝরে, মানে তেল টেল খুব কম, বিরিয়ানিটা খুব সুন্দর, দেখেছেন? আর ঝরঝর করে পড়ছে একেবারে রাজের বিরিয়ানি, রাজ কোম্পানির বিরিয়ানি। আমাদের খুব চেনা জানা, আমাদের গেলেই মানে একদম 2 প্যাকেট বিরিয়ানি খেয়ে নেওয়া মানেই একদম খুব ভালোবাসা, ভাইয়ের মতন করে দেখে। আর মাংসটা দেখেছেন কত বড়, আবার এখানে একটা মাংস পড়ে গেল। না,
না খুব ভালো। বলো না, বন্ধুদেরকে কিছু একটা বলতে চাইছে, তুমি বলো। আমার ছেলে বলতে চাইছে যে আমাদেরও ক্যাটারিং এর বিজনেস আছে, শোভা ক্যাটারার হচ্ছে আমাদের ক্যাটারিং এর নাম। তো আমাদের এখানে ক্যাটারিং হয়, হোম ডেলিভারিও হয়, 50 জন থেকে শুরু হয় হোম ডেলিভারি। এবং ক্যাটারিং, বিয়ের কাজ, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, যাবতীয় যে 100, 200, 1000 ম্যাট্রাসিদেরও কাজ হয়, সব কিছু হয়। কোণে সাজানো থেকে শুরু করে গেট সাজানো সমস্ত কিছু আমাদের হয়। তো স্বপ্না ব্লকে সার্চ করবেন, করে আমাদের ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ওখানে ফোন করে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। সুলভ দামে খুব সুন্দরভাবে আমাদের ক্যাটারিং হয়। সেখানে আমি থাকি, আমার ছেলে থাকে, আমার হাজবেন্ড থাকে। সেটাই আমার ছেলে বলতে চাইছে। আমি ভিডিওতে কোনোদিন বলিনি যে আমাদের ক্যাটারিং আছে। আমাদের বাইকের শোরুম, পুরনো বাইকের শোরুম, গ্যারেজ আপনাদের দেখিয়েছি, কিন্তু ক্যাটারিং এর কথা কোনোদিন বলিনি। তো ছেলে আজকে বললো যে বন্ধুদের বলে দাও যে আমাদের ক্যাটারিং এর বিজনেস আছে। তুমি বলো না, বলছে না বাবার এত সুন্দর ক্যাটারিং এর বিজনেসটা তুমি বন্ধুদেরকে কেন বলো না। আমি ঠিক আছে, আমি আজকে বলে দিই। তো একবার ছোট করে আপনারা করে দেখবেন যে কিরকম কি ব্যাপার। সব রকম হয়, বিয়ের কোণে সাজানো থেকে শুরু করে তত্ত্ব সাজানো সমস্ত কিছু হয়। এবারে খাই দিকে অনেক কথা বললাম আপনাদের, বিরিয়ানিটা খাই, ছেলে তো খাওয়া শেষ, আমি একটু খাই। বিরিয়ানির মানে হচ্ছে লঙ্কা খেতে হবে, কাঁচা লঙ্কা খুব ভালো লাগে। এবারে এটা লঙ্কা দেবো, লঙ্কা অল্প একটু দেবে, বিরিয়ানি খেলেই একটু লিমকা খেতে ইচ্ছা হয়। আমি থামস আপ খাই না, নিয়ে আসি না থামস আপ। দারুণ লাগে আমার বিরিয়ানি খেতে খেতে একটু লিমকা খেলে, মানে মনটা শান্তি হয়ে যায়, মানে ভরপুর খাওয়াটা হলো এই আর কি। যাই হোক, আগে তো রান্না বান্না কিছু করিনি, রাজের বিরিয়ানি আর কি বলবো বলুন, এই বিরিয়ানির কোনো কথা হয় না, খুব সুন্দর। আপনারা যদি কসবায় থাকেন, কাস্টমাররা মোড়ে আসবেন, এসে নন্দীবাগানে, ওখান থেকে রাজের বিরিয়ানির দোকান আছে, আসবেন ওখান থেকে নেবেন। ওদের দেওয়া থেওয়া খুব ভালো, যেমন করে বলবেন একটু বেশি করে দিন দাদা, এই করে সে করে সব করে ওরা দেন খুব নিজের মতো। তো ঠিক আছে, এই বিরিয়ানির সম্বন্ধে আর কোনো কথা হয় না। ঠিক আছে, সবকিছুই বললাম, বিরিয়ানিটা খেতে সুন্দর, খুব ভালো। তারপরে দাদা ক্যাটারিং সম্বন্ধেও বললাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকের আবার অন্য কোনো ব্লগের সাথে আপনাদের দেখা হবে। আজকের মতো রাখি, কালকের আবার অন্য কোনো ব্লগের সাথে আপনাদের দেখা হবে। টাটা।